ইলিশ যেভাবেই রান্না করা হোক না কেন সব রকমই খেতে ভালো লাগে। আজকে আমি বানিয়েছি ইলিশ ভাপা। এই দারুণ স্বাদের নরম তুলতুলে ইলিশ মাছ ভাপাটা কিভাবে বানালাম সেটা দেখাই। প্রথমেই ইলিশ মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। ওই 10 থেকে 15 মিনিট হবে। একটা গ্রাইন্ডারের মধ্যে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে, সাদা ও কালো দুই রকমই সর্ষে আমি ইউজ করেছি, 1 টেবিল স্পুন পোস্ত। এবার এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এভাবে আগে থেকে গুঁড়ো করে নিলে খুব একটা স্মুথ পেস্ট পাওয়া যায়। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন গ্রেটেড কোকোনাট আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকেও খুব ভালোভাবে স্মুথভাবে ব্লেন্ড করে নেব। দেখুন কত স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার যে পাত্রে ভাপাটা করব তার মধ্যে নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই আর সেই পোস্ত, সর্ষে আর নারকেলের পেস্টটা নিয়ে নিলাম। আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণটাও দিতে হবে। সব কিছু ভালোভাবে মিক্স করেই এবার মাছ দেওয়ার পালা। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটার পর একটা এভাবে দিয়ে খুব ভালোভাবে মিশ্রণের সাথে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি সর্ষের তেল 4 টেবিল স্পুনের মতো, আর ওপর থেকে পাকা লঙ্কা সাজিয়ে বাটিটাকে ভাপে বসিয়ে দেব। একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে তাতে জল দিয়ে একটু গরম হতে দিলাম। তারপর কৌটোটা বসিয়ে দিতে হবে, জলটা যেন কৌটোর নিচে থাকে। এরপর ভাপে রান্না হতে দেব 20 মিনিট। 20 মিনিট তো হয়ে গেছে। কৌটোটা গরম গরম খুলতে যাবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কৌটোটা খুলবেন। রেডি হয়ে গেল ইলিশ ভাপা। ইলিশের নানা রকম পদের মধ্যেই ইলিশ ভাপাটা আমার অত্যন্ত প্রিয়। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একটু ট্রাই করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।